হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো যে প্লেনের ভেতরে কীরকম দেখতে লাগে। তো আমি যেরকম যতটুকু পেরেছি ততটুকু ভিডিও বানিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ইন্ডিগো বাস যাচ্ছে। তো এখানে এই যে ইন্ডিগোর বাসগুলি তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে এই ফ্লাইট যখন নিচে নামে তখন এই গাড়ি করে, যদি ফ্লাইট যদি দূরে নামে তাহলে এই গাড়ি করে এয়ারপোর্টে আনা নেওয়া করা হয়। তো দেখো বন্ধুরা, তো আমরা দেখেছি যে ফ্লাইট, অনেকগুলো ফ্লাইট আমরা দেখেছি। তো আমরা এখন যাচ্ছি আগরতলা থেকে কলকাতা। তো আমরা এখন প্লেনে উঠছি। তো প্লেনের ভিতরটা কীরকম দেখতে এবং এটার কী একটা আওয়াজ হয় এটা তোমরা শুনতে পাবে। এবং খুব সুন্দর। প্লেনে যারা প্লেনে উঠেছো তারা অবশ্যই জানো যে প্লেন এক্সপিরিয়েন্স কীরকম। আমার প্লেনের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ উপরে দুই পাশে খোলা জায়গা। তো এখানটায় ব্যাগ রাখা হয়। আর এই যে সিটগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্লেনের চিহ্ন দেওয়া আছে। তো এই সিটের মধ্যে আমরা বলবো। তো আমাদের সিটগুলো আমরা খুঁজে নিচ্ছি কোনটা আমাদের সিট। ঠিক আছে, এই যে দেখো আমার হাজব্যান্ড বসে গেছে, আমিও এই সাইডে বসে গেছি। তো আমরা চারজন, দুইজন এক সাইডে আর দুইজন অপর সাইডে। তো উপর থেকে কীরকম দেখাচ্ছে দেখো। এই যে দেখো আমরা যখন উপরে উঠছি বাড়িঘর যাওয়া কিছুটা দেখাচ্ছে। তো এখন কিন্তু আর দেখা যাচ্ছে না যে এটা হলো উপরের অংশটা। প্লেনের ভেতরে অনেক শব্দ হয়। তো এই শব্দে কি হয়, কান অনেক সময় কান দুটো বন্ধ হয়ে যায়, আবার হঠাৎ করে খুলে যায়। তো প্লেনের এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল আমার জন্য। তো আমি এখন পর্যন্ত 4বার প্লেন চড়েছি। তো তোমরা কারা প্লেন চড়েছো বা এটার কী এক্সপিরিয়েন্স করেছো তোমরা, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ফ্লাইটটা যখন ল্যান্ড করবে তখন দেখো ঠিক সেই সময় এই যে দেখো উপর থেকে বাড়িঘরগুলো কত ছোট ছোট দেখাচ্ছে। আরে বাবা রে, এই বিল্ডিংটা দিয়ে আরো বড়। কয়তলা? আমরা কিন্তু কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, তো দেখো ওখানকার বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখাচ্ছে উপর থেকে। ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাচ্ছ। কিন্তু এটা কিন্তু অনেক কিলোমিটার দূরে আছে। আর প্লেনের যে স্পিড আছে ওটা তোমার 900 থেকেও উপরে, 900 কিলোমিটারের উপরে স্পিড। আমি স্পিড লিমিট দিয়ে চেক করেছি। এই যে দেখো বাড়িঘরগুলো কীরকম দেখাচ্ছে। যেহেতু আমরা সকালবেলার ফ্লাইটে গেছিলাম, তো সেই কারণে রৌদ্রটা আমরা দেখতে পাচ্ছি। আর প্লেন আগরতলা থেকে কলকাতা, বেশিরভাগ সময় আগরতলা থেকে কলকাতা যাওয়ার সময় কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যায়। প্লেনটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যায়। বাংলাদেশের প্রচুর জল। তো বাংলাদেশের দৃশ্যটাও দেখতে পেয়েছি আমি। খুবই সুন্দর দৃশ্য। এবং উপর থেকে প্লেন থেকে বাড়িঘরগুলো দেখতে খুবই একটা অসাধারণ দেখতে লাগে। অনেক
এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আগে জানতাম না যে প্লেনে, মনে হতো যে প্লেন কীভাবে চড়বো, ভয় পেতাম। কিন্তু প্লেনে চড়ে বা উঠে বুঝতে পারলাম ভয়ের কিছু নেই। রেকর্ডিং করে এত লম্বা রেকর্ডিং দেখো আমরা এখানে প্লেনটা ল্যান্ড করে গেছে। তো এই যে দেখো উপরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে হাত দেওয়া আছে, এখানটায় আমরা আমাদের পিঠের যে ব্যাগগুলো এটা রাখি, সাথে রাখার যে ব্যাগগুলো আছে এটা রাখি। আর লাগেজ আছে, তোমার লাগেজ আলাদা জায়গায় থাকে। তো লাগেজগুলা আমরা যখন প্লেন যখন ল্যান্ড করবে, ল্যান্ড করার পর আমাদেরকে বলে দেবে যে কত নম্বরে আমরা আমাদের লাগেজগুলা পাবো। তো সে অনুযায়ী আমরা ওখান থেকে আমাদের লাগেজগুলো নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লেনের দরজা খুলেছে। এখানে প্লেনের ভিতরে 4-5 জন এয়ার হোস্টেস থাকে, ঠিক আছে। তো তোমরা যারা আগে প্লেন চড়েছে তারা অবশ্যই জানো, আর যারা চড়বে তারা জেনে নাও যে কী মানে প্লেনের ভিতরে কী কী হয়। তারপরে তো এখন সবাই এক এক করে নিচে নামবে, সবাই রেডি। এই যে দেখো এখানে সবার পিঠের ব্যাগ রাখা হয়। যে এক এক করে সব নামিয়ে নিচ্ছে। তো ফ্রেন্ডস, তোমরা কে প্লেনে উঠেছো তারা আমার সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করো প্লেনের এক্সপিরিয়েন্সটা। তো আমিও তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাও। কারা প্লেনে উঠেছো তো আমাকে কমেন্ট করে জানাও। এই যে দেখো আমরা এখন নিচে নামছি। আমরা সামনের দরজা দিয়ে উঠেছিলাম, আবার সামনের দরজা দিয়ে নিচে নামছি। আমরা কলকাতা পৌঁছেছি। কলকাতা প্রচুর অনেক টিকিট, ঠিক আছে। তো ওখান থেকে ইন্টারন্যাশনাল এয়ার, সেই কারণে অনেকগুলো। তো আমরা এখান থেকে নেমে এই যে তোমরা বাস দেখতে পাচ্ছ, আমি আগেও বলেছিলাম যে ইন্ডিগো বাস, বাসে করে আমরা এখান থেকে এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টের ভিতরে এই যে দেখো এখান দিয়ে এয়ারপোর্ট করে নিচে নামছে। আর এটা কি আওয়াজ, শব্দ, এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।